চা সুন্দরী প্রকল্পের দ্বিতীয় দফা। মালবাজারের মানাবাড়ি চা বাগান এলাকায় তৈরি হচ্ছে শ্রমিকদের বাড়ি। প্রথম দফায় ৪৪টি বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ি পাওয়ার আনন্দে মুখে হাসি ফুটেছে চা শ্রমিকদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও নতুনভাবে পথ চলা শুরু করেছে ডুয়ার্সের মানাবাড়ি চা বাগান। এখানকার শ্রমিকদের আবাসন, রাস্তা, পানীয় জল সহ একাধিক সমস্যা রয়েছে। সমাধানে চা সুন্দরী প্রকল্পের আওতায় 8.5 একর জমির ওপর 1,04,94,000 টাকা ব্যয়ে 206টি শ্রমিক আবাসন গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম দফায় 44টি বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার শুরু হলো দ্বিতীয় দফায় বাড়ি তৈরির কাজ। 2টি বেডরুম, কিচেন, ডাইনিং রুম ও টয়লেট সহ প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও এখানে থাকছে। খুশি শ্রমিকরা। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আজকে আমাদের লেবাররা ভালো ঘর পাচ্ছে, একটা আগে মাটি বাড়ি থাকতে এখন পাকা বাড়ি পাইছে। সবকিছু আছে, জলের ব্যবস্থা, ল্যাট্রিন, সবকিছু। অনেকগুলো ঘর এখন আরো নতুন করে হচ্ছে শ্রমিকদের ভালোর জন্য। আগে তো লাইটও ছিল না, এখন তো লাইটও আছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প চা সুন্দরী দ্বিতীয় দফার কাজ শুরু হওয়ার পর তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াই। এতদিন আমরা দেখছি অনেক সরকার আসছে চলে গেছে, কিন্তু চা বাগানের শ্রমিকের জন্য এত চিন্তা ভাবনা কেউ করে নাই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। চা শ্রমিকদের জন্য এখন পাট্টা দিচ্ছে, আর পাট্টার সাথে সাথে 1,20,000 টাকা তাদের বাড়ি বানানোর জন্য দিচ্ছে। তো এইটা তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। দ্রুত কাজ শেষ করে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে নতুন বাড়ির চাবি, আশ্বাস প্রশাসনের। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।